মিছিল করে 5 আগস্টে যখন ছাত্রলীগ আমাদের উপর কিছু করেননি কেন আজকে আমরা কেন কোনো সমাবেশ করি না। চট্টগ্রামে জুলাই আগস্ট আন্দোলনে গ্রাফিতি বা দেয়াল চিত্র মোছাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। একদিকে চসিক মিয়া ডক্টর শাহাদাত হোসেন দাবি করছেন কোনো গ্রাফিতি মোছা হয়নি, অন্যদিকে এনসিপির অভিযোগ আন্দোলন ও বিপ্লবের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে। এই বিতর্ক ও উত্তেজনাকে কেন্দ্র করে নগরীর জিসির মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সিএমপি। এইদিকে জুলাই আগস্ট গণ আন্দোলনের স্মৃতি বিজড়িত গ্রাফিতি নিয়ে এখন উত্তাল বন্দর নগরী চট্টগ্রাম। ঘটনার সূত্রপাত টাইগার পাস এলাকায়, যেখানে নগরীর সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে পিলারে রং করার পর ক্ষোভে ফেটে পড়ে একটি পক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার টাইগার পাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে চসিক মিয়া ডক্টর শাহাদাত হোসেন বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে রেখে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ইস্যুটি তৈরি করেছে। তবে মেয়রের এই দাবি প্রত্যাখ্যান করেছে এনসিপি। তাদের অভিযোগ, আন্দোলনের স্মৃতিবাহী দেয়াল চিত্রগুলো পরিকল্পিতভাবে মুছে ফেলে সেখানে বাণিজ্যিক বিজ্ঞাপন সুযোগ করে দেওয়া হচ্ছে। আপনাদের গায়ে রং ছুড়ে মেরেছে কারা? নারীর গায়ে ধাক্কা দিয়েছেন। নাম কি ছেলে পুলিশ? সেটা আমরা জানি না। আমরা জানি এখানে অনেকজন ছিল, বাট আমরা পেশ ছিল, আমরা জানি না নাম কি তার। সোমবার দুপুরে মুছে ফেলা গ্রাফিতি পুনরায় আঁকতে যান এনসিপি কর্মীরা। এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা হয়। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে হেফাজতে নিলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এইদিকে গ্রাফিতি বিতর্ক ঘিরে যেন কোনো ধরনের বড় সংঘাত বা সহিংসতা না ঘটে সেই জন্য কঠোর অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে নগরে গুরুত্বপূর্ণ এলাকা জিসির মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ করা হয়েছে। মিছিল, মিটিং, সমাবেশ, যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ আছে। ওনাদের সাথে বারবার রিকোয়েস্ট করেছি, আমি কথা বলছি। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।